সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার ওযু করার জন্য আমার রাজপ্রাসাদ থেকে বের হইলাম। রাজপ্রাসাদ থেকে বের হওয়ার পরে আমি দেখলাম আমার বাড়ির সামনে রাজপ্রাসাদের নদীর উল্টা পাশে চারজন ব্যক্তিকে দেখা যায়, যে চারজন ব্যক্তি সেখানে দাঁড়ায় দাঁড়ায় পানি হাতাইতেছে, পানি ঘাটতেছে। হযরতে সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি চিন্তা করলাম এতদিন মনে হয় আমি একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু না না না, আমার এলাকার এই চারজন মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার কপাল কত ভাগ্য কত ভালো। আমি বাসায় একা নামাজ পড়ি না, আমার এলাকার চারজন আমার পজও নামাজ আদায় করে। কিন্তু আসলে তারা নামাজ আদায় করে না, তারা অন্য এলাকা থেকে আসছে বাদশা সুলতান মাহমুদ গজনবীর রাজপ্রাসাদে চুরি করার জন্য। সুলতান মাহমুদ গজনবী চিন্তা করে তারা তাহাজ্জুদ পড়তে আসছে, ওযু করবে, আর তারা আসছে চুরি করার জন্য। তারা ওই পারে দাঁড়ায় চিন্তা করে, দেখ রে, আমরা চারজন আসছি চুরি করার জন্য, কিন্তু এই বেটার কত বড় সাহস, এই বেটা একা একা এসে চুরি করবার লাগিয়া। যে যেমন চিন্তা এমন। বাদশা সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কই, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি এবার তাদেরকে ডাকলাম, ও ভাই আমার সামনে আসো, যেহেতু তোমরা তাহাজ্জুদ গুজারি, আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে একটু হাদিয়া প্রদান করব। বাদশা মানুষ তো টাকা পয়সা হাদিয়া দিতে অসুবিধা কি, ইবাদতকারী মুখলেস বান্দা, হাদিয়া দিব। তারা সামনে আগমন করলেন, তারা বাদশাকে কোনো কথা বলতে দিলেন না, আর তারা চারজন জানেও না এটাই যে বাদশা সুলতান মাহমুদ। তারা কয়, চারজনে জিজ্ঞাসা করে, তোমার কত বড় সাহস, আমরা তো চারজন চুরি করি, তোমরা একা একা আসছো তুমি চুরি করবার লাগিয়া। বাদশাকে ঘটনা দিয়ে উল্টা। বাদশা জিজ্ঞাসা করে, তো তোমরা যে চারজন একসাথে চুরি করতে আসছো কোথায় করবা? বলে, এই যে রাজপ্রাসাদ দেখা যায়। বলে, তুমি এরা কি জানো এটা কার বাড়ি? বলে, হ্যাঁ জানি, এটা সুলতান মাহমুদ গজনবীর বাড়ি, কিন্তু তারা সামনেই ঘাড়া। তারা জিজ্ঞাসা করতেছে, আমরা তো একসাথে চুরি করি, আপনি একা একা আইলেন, কারণটা কি? আপনি কি একা একা চুরি করতে পারবেন? আপনার কোনো অভিজ্ঞতা আছে নাকি? বলে, আছে। তবে তোমরা যে চুরি করতে আইছো, তোমরা চুরির মাল চারজন একশো মানে ভাগাভাগি করো, কেমনে মাইল ফিট লাগে না? তারা চারজন কয়, না, আমরা সমান ভাগে নেই, আমরা চারজনের 4টা গুণ আছে, এই 4টা গুণ দিয়ে আমরা বাদশার বাড়িতে চুরি করবো। বাদশা কয়, আচ্ছা তোমরা চারজনের 4টা গুণের কথা কষে দেখি, তোমরা লোকে আমি শরীকে চুরি করতাম পারিনি। বাদশার এই চারজনের একজন ডাক দিয়ে বলে, বাদশা, কোন জায়গায় রাত্রবেলা যদি চোর যায়, রাস্তা দিয়ে মানুষ হাইটা যায়, কুকুর ঘেউ ঘেউ করে ডাকে? বলে, হ্যাঁ ডাকে। বাদশারে, আমরা যখন চুরি করতে যাই, কুকুর যখন ঘেউ ঘেউ করে তার মালিককে সজাগ করে দেয়, আমরা কুকুরের বাসা বুঝি। কার বাসা বুঝে? কুকুর বেঈমান না, কুকুর কি না বেঈমান না, কুকুরে যে ঘরে খাওয়ায়, কুকুর এই মালিককে তার বাড়িতে চোর অথবা ডাহাত বা কেউ আইলে ঘেউ ঘেউ করে মালিককে সজাগ করে দেয়। এটার প্রমাণ আমি নিজে আমার আম্মারে নিয়ে 2 মাস দৌড়াদৌড়ি বাহিরে ছিলাম, হসপিটাল যতদিন ছিলাম, আমরা ঘরের সামনে কুত্তা, এটা একবার ঘরের সামনে বই আছে। কুত্তা বেঈমানি করে না, মানুষ জাতের এক জাত আছে যারা বেঈমানি করে, আছে না? ওনারা নাফরমান হিসেবে আল্লাহর কাছে উঠবেন, যাদের মুখগুলো হবে কি পাখি না, মুখ ঠোঁট লম্বা, যে ওট পাখি নেই, ঠোঁট লম্বা। আল্লাহ রাসূল হাদিসে মুবারাকে কি এমন একটা, যে কোন একটা পাখির কথাই বলছেন, যাদের মুখগুলো এমন লম্বা লম্বা ঠোঁট আকারে উঠবে। তো বাদশা ডাক দিয়ে বলেন, একজনের ক্ষমতা জানলাম, আর বাকি 3 জনের ক্ষমতা কোন? একজন ডাক দিয়ে কয়, আমার ক্ষমতা হইল পৃথিবীর যত কঠিন তালা হোক না কেন, আমি এটাকে সেকেন্ডের মাধ্যমে, ইশারার মাধ্যমে খুলে ফেলতে পারি। বলে, 2 জনেরটা জানলাম, 3য় নম্বরের ক্ষমতা বলেন। 3য় নাম্বার ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, আমার ক্ষমতা হলো আমি ঘরের মধ্যে প্রবেশ করার পর নাকের গ্রান টান দিয়ে বলতে পারি কোন জায়গায় টাকা পয়সা হীরা মণি মুক্তা আছে। বলে, 3 জনেরটা কথা কইছ না, 3 জনেরটা জানলাম, 4 নাম্বার জনের ক্ষমতা কি? 4 নাম্বার জন ডাক দিয়ে কয়, বাদশা, আমি রাত্রবেলা যারে দেখি
দিনের বেলা তারে চিনি, দিনের বেলা তারে দেখি, রাত্রবেলা তারে চিনি। এ ভাই তুমি যে একা একা আসলা, আজকে তো বাদশার বাড়িতে চুরি করবো, চলো আমরা একসাথে চুরি করতে যাই। তবে শর্ত হইল তোমার কি ক্ষমতা তুমি আমার কাছে বলো, ক্ষমতা অনুযায়ী তুমি তোমার ভাগ পাইবা। বাদশা কয় আমি যদি ডান দিকে তাকাই ফাঁসির আসামি মাফ হইয়া যায়, আমি যদি বাম দিকে তাকাই, আমার দরবারে কোনো মানুষ যদি চুরি করে, আমার কাছে যদি কোনো চোর থাকে, তার সরি আমি ডান দিকে তাকাইলে তার বিচার কার্য মাফ হয়, আর আমি বাম দিকে তাকাইলে ফাঁসির কার্য মাফ হয়। তোমার তো দরকার বাসার বাড়িতে চুরি ধরা খাইলে ডান দিকে চাইলে ফিরার থেকে মাফ, বাম দিকে চাইলে ফাঁসির থেকে মাফ। বলে চলো আমরা একসাথে যাই চুরি করতে। একসাথে গেছে তো যাওয়ার সময় প্রথমে কুকুর ঘেউ ঘেউ করে উঠছে। বাদশা জিগায় তুমি বলো কুকুর কি বলে? বলে কুকুর মনে হয় আজকে রাত্রবেলা আহার করে নাই। কুকুর বলতেছে যার বাড়ি তারে লইয়া চুরি করতে নাকি যাই। আসলে কুকুরের কথা কি সত্য না মিথ্যা? তারা আবার প্রবেশ করলেন ঘরের দরজায়, যায় চোখের ইশারার মাধ্যমে ঘরের দরজা খুলে ফেলছেন। নাকের গ্রাম সুইঙ্গা সুইঙ্গা ঘরের কোন জায়গার মধ্যে কি আছে তালাশ করে করে বের করে ফেলছেন। এমন টাইমে মসজিদে আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ থেকে ঘুম বালা। হ্যাঁ নামাজ থেকে ঘুম বালা না? তাহলে ফজরের নামাজে সময় শীত আইছে, ইমাম সাহেব মাঝে মাঝে 2-3 জন নামাজ পড়বো। যদি নামাজ থেকে ঘুম থেকে নামাজই উত্তম আপনি মনে করতেন, আপনি কি ঘুমায় থাকতেন নাকি? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ফজরের আযান হয়ে গেছে, মানুষ বের হবে। বাদশা সুলতান মাহমুদ গজনবী বলে আমি তাহাজ্জুদ নামাজ আজকে সূরার দলের কারণে পড়তে পারি নাই, তবে আমি ফজরের নামাজ তো কাজা করতে পারবো না, এটা ফরজ নামাজ। বাদশা বলে তারা সবাই যখন চুরি করার পরে সবগুলা মাল একটা ঘরের মধ্যে প্রবেশ ঢুকাইছে, আমি আবার তাদেরকে ওই ঘরের মধ্যে ঢুকাইয়া ঘরের দরজা বন্ধ করে দিছি। দরজা বন্ধ করে আমি ফজরের নামাজ আদায় করে ডাক দিলাম, ও গজনব এলাকার মানুষ তোমরা কে আসো? আসো, আমার রাজপ্রাসাদের মধ্যে 4 জন চোর আইছে চুরি করার জন্য। চুরি করলে কি বিচার, তার বিচার করা হবে। তোমরা আসো, চুরির বিচার দেখবা। শত শত মানুষ গজনবের বাদশার বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে। বাদশা বিচার কার্য পরিচালনা করার জন্য তার চেয়ারে বসে গেছে। বাদশা যখন বসছে রে, ওই 4 জন চোরের কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হয়েছে। বড় হাসির বিষয় হইল, এ 4 জন চোরের ভিতরে 3 জন চোর দাঁড়ায় দাঁড়ায় কান্দি। দেখছস নি রে বাড়ির মালিক রে লইয়া গতকালকে, দেখছস নি রে বাদশার বাড়িতে চুরি করতে আইসে আমরা চুরির ধরা খেয়ে গেছি, কিন্তু একটা চোরা দাঁড়ায়া দাঁড়ায়া হাসি। 3 চোরে কান্দাছে, আসে কয়টা? বাদশা জিজ্ঞাসা করে সবাই কান্দে, তুমি কেন হাসো? উনি ডাক দিয়ে কয় বাদশা আপনি আমার গুণের কথাটা মনে আসেনি? বলে হ্যাঁ মনে আছে। তুমি যারা রাইতে দেখো তারে দিনে চেনো। বলে বাদশা কেমনে গো এক লগে চুরি করে আমরা লগে বেইমানিটা করলেন? আমনে সোনা চুরি করতে গেছিলাম, আপনি দিয়ে গা আমরারে বিচার করতে দাঁড়াইছেন। বাদশা দেখেন আপনার ডান হাতের ডান দিকে কি দেখা যায়? বাদশা তাকাইছে, কিছু নাই। বাদশা দেখেন আপনার বাম দিকে কি দেখা যায়? বলে কিছু নাই। বাদশা গো আপনারও তো গুণ, ডান দিকে তাকাইলে এ বাদশা আপনি মানুষের বিচার কার্য মাফ করে দেন, আর বাম দিকে তাকাইলে ফাঁসির আসামি মাফ করে দেন। বাদশা আমরা স্বীকার করি পেটের দায়ে চুরি করতে আপনার বাড়িতে আসছি গো বাদশা। আমাদের গোত্রের সব মানুষ ক্ষুধার্ত, আমাদের এলাকার বাদশারা লুটপাট করে সব খায়া ফেলাইছে। আমরা আপনার বাড়িতে চুরি কইরা জানিতাম, আমার এলাকার মানুষকে খাওয়াইতাম। বাদশা আপনি তো আমাদের ফাঁসিও মাফ করছেন, ডাইনে বামে তাকে সব মাফ করছেন। বাদশা এবার যে শাস্তি দেন সেই শাস্তি আমরা নিয়ে যাব। বাদশা কয় যারে যা রিজিকের তালাশ করতে যায় যে তো চুরি করতে আসছো, আমি তোমাদেরকে আমার রাজপ্রাসাদে
চাকরি দিয়া দিলাম। ওরে বিনা মাইনে করব চাকরি, বিনা মাইনে করব চাকরি, আবেচ্ছা বাবার দরবারে চাকর নিরাখি ভায়া মারে দয়াল, আবেচ্ছা তোমার দরবারে চাকর নিরাখি ভায়া মারে। আমি দিনের মাইনে দিনে চাই না, দিনের মাইনে দিনে চাই না, দিও বাগদাদি একসাথে চাকর নিরাখি ভাই আমার দয়াল, মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি ভাই আমারে। তারা চারজনে বাদশার বাড়িতে দায়িত্ব দিতে, কাম দিছে বাদশার, পুরা রাজপ্রাসাদ পরিষ্কার করব। তারা চুরি করার কারণটা দেখছেননি, খাবারের কারণে তারা চুরি করছে। আল্লাহর নবীর হাদিসে মুবারক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোন এলাকার মানুষ যদি পেটের ক্ষুধার জ্বালায় চুরি করে, তাহলে ওই এলাকার বাদশারে, ওই এলাকার প্রতিনিধিরে ধরে আইনা তার হাত কাটতে দেও। বলে কেল্লে গারে? বলে তারপরে চোরের হাত কাটবা, কারণ ওই এলাকার বাদশা প্রতিনিধি তার এলাকার ক্ষুধার্ত মানুষের খবর নেয় না। বাংলাদেশে 5 আগস্টের পরে বহু নেতা দেখা যায়, সব নেতার কাছে কইবা তোমরা যদি আমরা সুখে দুঃখে কাছে থাকতে পারো, নির্বাচনের আগে ঠুসঠাস, নির্বাচনের পরে কেউ নাই। যদি আমরা ওয়াদা দাও, আমরা যারা সুন্নি মুসলমান আছি, আমরা সুখে দুঃখে তোমরা থাকবা। 5 আগস্টের পরে যত জায়গায় বাংলাদেশে মাজার গুলা ভাঙছে, প্রত্যেকটা মাজার ভাঙার বিচার করবা, আমরা তোমরা ভোট দিব, নচেত আমরা ভোট দিতাম না। বাংলাদেশের সরকার বাহাদুর সহ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমাদের আবদার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনি যদি মনে করেন বাংলাদেশের মধ্যে আপনি সত্য কায়েম কইরা বাংলাদেশকে শান্তি শৃঙ্খলাবদ্ধ ভাবে পরিচালনা করবেন, তাহলে বাংলাদেশের আপামর সুন্নি জনতা, সুফিবাদী জনতা, যাদের কারণে ইসলাম পাইছে, ওই আল্লাহর ওলির মাজার যারা ভাঙছে, হাজীগঞ্জের মানুষ, আপনারা বলেন আমরা তাদের বিচার চাই কি চাই না? কারা কারা বিচার চাই? হাত উঠে আল্লাহকে দেখান। হুশিয়ার সাবধান, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। এই শুনুন সুন্নি জনতা, চাঁদপুরের হাজীগঞ্জের বাড্ডা ঈদগাহ ময়দান থেকে আমরা বাংলাদেশের বর্তমান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার, আপনি তো বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য আসছেন, কিন্তু আপনি বসার পরে যারা বাংলাদেশের সুফি তত্ত্বের কারখানা, আউলিয়া কেরামের মাজারগুলোতে হামলা করেছে, আপনি যদি বাংলাদেশের সাম্প্রদায়িকতা রক্ষা করতে চান, মাজার যারা ভাঙছে তাদেরকে অনতি বিলম্বে শাস্তির আওতায় আনেন। আমরা তাদের শাস্তি চাই কি চাই না? মাজারগুলারে ভাঙ্গা এরা গেছিল কিন্তু পূজা মণ্ডপের ভিতরে পূজা দিবার লাগিয়া, আপনারা দেখেন নাই? এরা মাজার গুলারে ভাঙ্গা পূজার মণ্ডপে দেয়া পূজা কইছে, পূজার কীর্তন গাইছে, আবার কত সুন্দর কইছে রোজা আর পূজা বলে সব বলে সমান। নাউজুবিল্লাহ, জোরে কোন না কেন? যেটা রোজা আর পূজার সমান কয় আর হিন্দু মুসলিম বাই বাই কয়, এটা কি আসলে ঈমান আছে না গেছে? সিন্নি খেলে কারু ছিল মোল্লা ছিল না, আউলিয়া কারাম না আইলে তুমি ইসলাম পাইতা না, ফরনে ধুতি থাকতো বেড়া। হে আউলিয়া কারামের মাজার ভাঙছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা, যিনারা আপনারা আমাদের কথাগুলো শোনেন, আমরা বাংলাদেশের রাষ্ট্রকে, রাষ্ট্রের পরিচালনা যারা করে, রাষ্ট্রকে যারা প্রশাসনিকভাবে ঘাট দিয়া রাষ্ট্রকে শৃঙ্খলাবদ্ধ রাখে, আমরা প্রশাসনকে সম্মান করি, রাজনৈতিক কর্মকর্তাদেরকে সম্মান করি। আমরা চাই প্রশাসনিক কর্মকর্তা সহ রাজনৈতিক প্রত্যেকটা কর্মকর্তা মাজার ভাঙার বিচার করবে। যারা বিচার করবে, যারা বিচারের পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে থাকবে, আমরা তাদের পক্ষে আছি। আর যারা বলবে যে না বিচার করতে পারতাম না, আমরা তার লোকে তেল মালিশ করে চললাম, আপনি যান আমিও আই।
কথা কন না কেন? আল্লাহর ওলির মাজারে হামলা করবেন আর আমরা আপনার বন্ধ আর মুনাফিক কইলে আমরা লইতাম? শয়তানের দল কোন। আপনার কি কষ্ট হইতেছে নাকি? উপদেষ্টা হলে কিছু কইছে আপনার খারাপ লাগতেছে? আমি সুন্নি হিসাবে আমার দায়িত্ব। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। নেশকো বেড়া প্রেমের বিষে দর্শে গো যারে ওরে কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যায় মুর্শিদি প্রেমে পরাণ যায় গো। এটা তো পাগলা করা শুনি না হলে এমনি কেমনে সানসে বুড়া বয়স লাগে 16 বছর জোয়ান বেটা। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আউলিয়া কেরামের পাওয়ার আছে না নাই? আউলিয়া কেরামের মর্যাদা পাওয়ার আছে না নাই? কথা কোন জায়গায় ছিলাম? চাকরি দিয়ে দিছে, আমার সময় আছে আর 18 মিনিট টাইম বাইন্দা দিয়ে দিছে। আপনারা কি একটু আসেননি কতক্ষণ? যদি থাহেন ওয়াজ হইব। আমি কিন্তু ডাবল মাহফিল নেই না। সাকাওয়াত হুজুর দাওয়াত দিছে দেখে উনি আলেম হাফেজ সাহেব মাওলানা আমার উস্তাদের মতো এলাকা দাওয়াত রাখছি। এই দাওয়াত রাইখো টাইম মতো আমি কইছি হুজুর 12:30। আমি চেষ্টা করছি 12:30 কিন্তু আমরা দোয়ান দিলে আমি 12:30 স্টেজ যাইতাছি না। 29 আইয়া উপস্থিত হয়েছিলাম এই জায়গা। তো আমি যেই কথা বলতেছিলাম, বাদশার বাড়িতে চাকরি দিছে 4 জন। মনে আছে নি ওয়াজ? বাদশা শর্ত দিছে, শর্ত হইলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে আর তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে। মারহাবা কইলেন না? রাজি হয়েছে। বাদশা বলেন আমি তারারে 1 সপ্তাহ চাকরি দিয়া আমি আর এই 1 সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ ছাড়া বাড়তি কোনো ইবাদত করি না। কারণ আমি চিন্তা করলাম এরা যে তো বাদশার বাড়িতে চুরি করা সাহস করে লাইছে, কাম যে দিছি কোন সময় আমার বাড়ি চুরি করে লইয়া থাকা। এই কথা চিন্তা করে বাদশাকে আমি আর ঘুমাই না। একদিন 7 দিন পর্যন্ত পাহারা দিয়ে আমি 7 দিনের দিন ঘুমাইতে গেছি। আমি ঘুমায়াম, তাহাজ্জুদ নামাজের সময় জাগ্রত হইলাম। জাগ্রত হওয়ার পরে আমি আবার তাহাজ্জুদ নামাজ আদায় করলাম। আদায় করে ফজরের নামাজের অপেক্ষা করতে লাগলাম। তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বসা। তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বসে থাকা অবস্থায় আমার ঘুম ভাব আসছে। এমন টাইমে আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে সিজদায় পড়ে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে আমি দেখতেছি গো দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি দেখি আমার ঘরে রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বলে জগতের মানুষ, আমি যখন দেখলাম আমার ঘরে রাহমাতুল লিল আলামিন নবী হাজির হয়ে গেছে, আমি জিজ্ঞাইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘর মোবারকে কেন হাজির হইলেন? নবী আমার নবীজির চেহারা মুবারকের উপর থেকে সাদা কাপড়টা সরাইয়া দিলেন। আমি দেখলাম আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির মুখটা একবারে মলিন দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সুলতান মাহমুদ গজনবীকে এমন কোন অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আপনার মুখটা মলিন দেখা যায়? আমার নবী ডাক দিয়া কয়ে সুলতান মাহমুদ গজনবী কি অন্যায় করছো, কি অন্যায় করছো রে? আল্লাহর 4 জন খাস বান্দারে তুমি তোমার বাড়ির চাকর বানাইছো। আল্লাহর হাবিবের জবান মুবারকের কথা, আমি নাকি আল্লাহর খাস 4 জন বান্দারে আমার বাড়ির চাকর বানাইছি? ইয়া রাসূলুল্লাহ আমি তো 4 জন চোরকে আমার বাড়ির চাকর বানাইছি, যারা আমার বাড়িকে দিনে 2 বার করে পরিষ্কার করে। আমার রাসূল ডাক দিয়া কয় হ্যাঁ তুমি চোরে চাকর বানাইছো, তবে জানো এই 7 দিন পর্যন্ত তারা তোমার রাজপ্রাসাদ পরিষ্কার করার পাশাপাশি যে 5 ওয়াক্ত নামাজ পড়া এমন ভাবে তাহাজ্জুদ গুজারি হইছে, তারা আমার আল্লাহর বান্দা থাইকা বন্ধু হইয়া গেছে। বাড্ডার কত মানুষ মারা যায় 2-3 বছরে কোনো খবর থাকে না, কিন্তু আবেদ চাল মাদানি কতদিন হয়ে গেছে পর্দা নিছে। প্রতি বছর উরুসে নববীর মধ্যে হাজার হাজার মানুষ আসে, কারণ তারা দুনিয়ার কোন সাধারণ কাজ করে পর্দা নেয় নাই। আবেদ চাল মাদানি রওজার কাছে যাইয়া পশ্চিম দিকটারে পিছ দিয়ে আবেদ চাল মাদানির চেহারা বরাবর মুখটা কইরা চোখটা বন্ধ কইরা পড়াকাবার নিয়তে জিজ্ঞাসা করে ও আবেদ চাল মাদানি
আপনি কেমনে গো দুনিয়ার জীবন সাজাইছেন? কি এমন কাজ করছেন আবেদ চাল মাদানি? আপনার কোন কাজের কারণে আপনি এত মহাস্থান গড় লইয়া বৈশা রইছেন? এমন কোন কামের কারণে আপনার ইন্তেকাল, আপনার উফাতের, আপনার বিদায়ের এত পরে এত মানুষ আপনারে দেখতে আসে? আপনার দরবারে বীর জমাই আবেদ চাল মাদানির জবাব হবে একটা, আল্লাহরে পাওয়ার জন্য যত রকমের চেষ্টা দরকার, নবীরে খুশি করার জন্য যত রকমের মোহাব্বতের দরকার, আমি আবেদ চাল মাদানির অন্তরে ছিল। এবার আপনারা বলেন, আমরা যদি এমন ভাবে ইবাদত করি, আমরা এমন আল্লাহওয়ালা হওয়া সম্ভব কি সম্ভব না? আরে আবেদ চাই আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়োরে, আমি মুর্শিদি নামে বড় ও শান্তি পায়। হায়রে বাহাদুর শাহ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়োরে, আমি মুর্শিদি নামে বড় ও শান্তি পাই। বলিয়া গাইয়া গেছিলাম কদিন আগে, এক ফাঁকলা কইছে হুজুর ঠান্ডা কিন্তু আজকে চলবে। মাদ্দা খার পাগল, বাড়ি আলীগঞ্জে। আরে মাদ্দা খায় আমার আল্লাহর বন্ধু, কোন আপনারা কি গাইতে পারেন না? এরকম মোহাব্বতে আমার লোকে টান্ডা দেন না। আরে মাদ্দা খায় আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়োরে, আমি মুর্শিদি নামে বড় ও শান্তি পাই। আরে ওই পার হইতে বাজায় বাসি এই পা আর হইতে শুনি, আরে সুর শুনিয়া পাগল হইয়া সুইটা সুইটায় আসি মুর্শিদ, আমি মুর্শিদি নামে বড় ও শান্তি পায়। হায়রে একটি বাসায় দুইটি পাখি, কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায়, আমি কোথায়? আসগর আলী শাহ তুমি কোথায়, আমি কোথায়? কাউকে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা আসগর আলী পাটোয়ারি আগে, জানি না তোমার আত্মাতে মিশায়া আত্মা কইতাম কত মনের কথা গো। এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা মুর্শিদ, কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বেছা আগে, জানি না। মারহাবা দি জোরে কয় না দি মারহাবা। আবেদ চাল মাদানি জবানের কথা শাহপুরে উনি হক্কানি ফিল হয়েছে, মারহাবা কর না।
মারহাবা কর না বেটা, উনি তো আল্লাহর ওলি শান বুঝাইতেছে। মারহাবা কর না মারহাবা, মানে বাগদাদি হুজুর কেবলার প্রশংসা আবেদ দাল মাদানি আবেদ চাল মাদানি হুজুরও কইরা গেছে, আবার আলী আকবর রেজভি সাহেব হুজুরও কইরা গেছে। দেখছেন নি পাগলার মুখের কথা। আচ্ছা তোমার শান্তিকরণ লাগা আমি একটা শাহপুরের শান গাই, আমি জানি শাহপুরে বহুত পাগলা আছে। আরে শাহপুরের প্রেম বাগানে, শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর। এটা আমার নিজের লেখা, একটু মহাব্বতে কোন। শাহপুরের প্রেম বাগানে, শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর। প্রেম বাগানে ফুটলো আজব ফুল, বাগদাদি বাবার নয়ন মনি কাউকাব শাহ হুজুর। আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকেন যে মশগুল, সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর। জবান খুলে জোরে কোন ইয়া বলি আল্লাহ। ও বন্ধু, হযরত সুলতান মাহমুদ গজনবী সাথে সাথে নামাজের মুসল্লা থেকে উঠা গেছে, দৌড়াইয়া যায় ওই চারজন ব্যক্তিরে ডাক দিয়াই না, ডাক দিয়া কই হুজুর এমন ইবাদত বুঝি 7 দিনের ভিতরে করছেন যে ইবাদত দিয়া আল্লাহর বন্ধু হয়ে গেছেন। জানগো জান, আমি আমার বাসায় চাইরা দিলাম, আপনারা 4 জনের আমি আমার বাসায় দিয়া দিলাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরে মাত্র 7 দিনের ইবাদতে বাসায় ছাইরা দিয়া বাসায় ওই 4 জনে দিয়া দিছে, অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না। পাগলা মানুষ গো, হিসাবরা শান হলে এমনি দিয়া দে মুরিদদের। 2 ঘন্টা ওয়াজ করানোর পরে কেন? আচ্ছা বইয়ের নামনে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার ওই 4 জনকে বাদশাহীর দায়িত্ব দিয়া সুলতান মাহমুদ গজনবী জংলায় যায় ইবাদত করে। জংলায় যায় যখন ইবাদত করে গো, জংলার মধ্যে যে আল্লাহরে ডাকে, জংলার মধ্যে যে রাসূলকে ডাকে, সুলতান মাহমুদ গজনবীর কাছে যাইয়া উনার সেনাপতিরে ডাক দিয়া কয়, সুলতান মাহমুদ গজনবী আপনি কি বাদশার রাজপ্রাসাদে ফিরে যাবেন না? আপনি কি আপনার কর্মকার্য সম্পাদন করবেন না? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, এই বাদশাহীর কারণে আমার নবীজির চেহারা মুবারক বেজার আমি দেখছি, ওই বাদশাহী আমার দরকার নাই। ও মুসলমান ইমানদার, হারাম খাইলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, পরের হক মাইরা মাইরা খাইলে রহমতের নবী বেজার হয়, বেজার হয়, বেজার হয়। এই জন্য আমি সবার কাছে আবদার জানাই রে আমার বাবাজিরা, বন্ধুরা, আপনারা হারাম খাওয়া থেকে দূরে থাকবেন, হালাল খাবার খাইবেন, এমন ভাবে ইবাদত করবেন যেন আপনার ইবাদতে নবী বেজার না হয়। নবী যদি বেজার হয় আল্লাহ বেজার হয়ে যায়, নবী যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যায়। আপনাদের সবার কাছে আপনারা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করবেন, আল্লাহ এবং তার রাসূলের খুশির জন্য আপনারা কাজ করবেন। আল্লাহ এবং রাসূল যেই কাজ করলে খুশি হয় ওই কাজগুলা করবেন। রাজি আছেন? কে কে হাতটা উঠিয়ে দেখান, বলেন আল্লাহ রাসূলকে খুশি করার জন্য নামাজ কি চলবে না বন্ধ হবে? আপনারা বলেন নামাজ চলবে, জোরে কইতে হবে নামাজ, রোজা আস্তে কয় মনে হুজুর এনতে বিরিয়ানি ফুটলালে বাড়িলে আর খবর নাই, জোরে চলবে কইতে হইব। আল্লাহ রাসূলকে খুশির লেগে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, সালাম দেওয়া,
সুদখানা সুদখানা সাবধান। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 7 দিনের ইবাদতে বাদশাহী পেয়ে গেছে। আর বাদশা বলে এই রাজপ্রাসাদে গেলাম না, যে রাজপ্রাসাদে বাদশাহী পরিচালনা করার কারণে নবীর চেহারা মুবারক বেজার দেখছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর পাগল হিসেবে কবুল করেন।